ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, এই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য তৌফিক ইনায়াত করলেন। তোমরা সকলেই হৃদয়ে নিংড়ানে আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদারি মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারণ খুশি হতে হবে, কারণ এই যে কয়েকদিন গত পরশু দিন আমাদের মাস থেকে মাহে রমাদান মাস চলে গেলেন। তো রমজান মাস চলে যাওয়ার পরে, রমজান মাস বিদায় নেওয়া যাওয়ার পরে আমরা কি পাইলাম? ঈদ। ঈদ মানে খুশি, একটা খুশি পেয়েছি। এরপরে এই যে কয়েকদিন পরেই, ঈদের পরেই আজকে একটা আপনাদের এই আমাদের এলাকায় কোরআনের মাহফিল। তো এই যে আমরা ডাবল খুশি, এই জন্য ডাবল খুশি পাওয়ার পরও, যদি ডাবল খুশি পাওয়ার পরও কোনো মোমেন মুসলমান দাবি করার পর যদি আল্লাহ পাকের প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিয়ামতের ওপর বেঁচে থেকে যদি শুকরিয়া আদায় করতে না পারি, তাহলে এসে পড়া কপাল আর কার? ঠিক কি না? এজন্য আপনি যে পজিশনে আছেন, যে মর্যাদায় আছেন, যে সম্মানে আছেন, তো আপনি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ দ্বিগুণ অনেক গুণ বহু গুণ বাড়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আজ যদি আপনি শুকরিয়া আদায় না করেন, নিজের ইচ্ছা মতো চলেন, দুনিয়া এটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া কা মাঝাল হলে দুনিয়া তোমারি হে, এইভাবে যদি আপনি চলেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মস্ত বড় শাস্তি দেবেন। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, চুল দাড়ি নাই পাকিতে নাতি দিয়েছি, নাতনি দিয়েছি, এত সুন্দর নেয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, কি দিবে? আল্লাহর নবী বলেছেন, হাদিস থেকে বার শুনুন, হাদিস বর্ণনা করেছেন আন আবি আইয়ুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাওর। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাসে 30টা রোজা রাখলো, 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে, প্রত্যেক দিন একটা একটা করে রোজা রাখলে, 1 বছর রোজা রাখলে যেমন সব হয়ে যায়, ঠিক তেমনি 6টা রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সব আমল নামা লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই যে শাওয়াল মাসে 6টা রোজা দেবেন। এখন বলবেন যে আচ্ছা দেব কোন দিন থেকে? আপনি ঈদুল ফিতরের দিন বাদে আজকের থেকেই নিয়ত করেন। আজকের থেকে যত তাড়াতাড়ি দেবে তত আপনার কপাল ভালো। খাস করে এই রোজাগুলা, সিয়ামগুলা মা চাচি খালারা বেশি দেয়, পুরুষ মানুষরা দেয় না। যদি আপনি 6টা রোজা দেন, 1 বছর নফল রোজা রাখলে যে সব হবে, এই 6টাতে তেমন সব কি আপনার হয়ে যাবে। এখন বলবেন যে এটা কেমন করে দেব? প্রত্যেক দিন লাগাতার 6টা দেবো না ভেঙ্গে ভেঙ্গে দেবো? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে প্রত্যেক দিন 6টাও দিতে পারেন, এরপর একটার পর একটা ভেঙ্গে ভেঙ্গে একদিন পরও দিতে পারেন, কারণ হযরত দাউদ আলাইহিস সালাম এইভাবে রোজা দিয়েছে। এগুলিকে বলা হয় কি? কৌশল ইবাদত। আল্লাহ পাক বলতেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, তোমরা আমার ইবাদত করবে। ইবাদতের মধ্যে এটি একটা কি? এটি একটা ইবাদত। এজন্য আমরা কি করব? এই শাওয়াল মাসের 6টা রোজা যদি আমরা দেই, তাহলে 1 বছর নফল রোজা রাখার কি সব। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে করে হাদিস যখন বর্ণনা করেন, তখন সাহাবা একরামদের মধ্যে যাদের একটু জ্ঞান গরিমা বেশি, তখন তারা এই ইবাদতগুলোকে কৌশল করে
আমল করবার জন্য ওরা সিস্টেমে লাগায় দেয়। যখন আল্লাহ নবী এই রকম করে হাদিস বর্ণনা করেছেন, তখন নবীজির জামানায় একজন শিক্ষিত একটা যুবতী অবিবাহিত মেয়ে, একটা কন্যা সন্তান নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পছন্দ মতো একটা পাত্রর সঙ্গে আমি বিয়ে বসতে চাই, আপনি কি একটা আমাকে পাত্র খুঁজায় দেবেন? রসুল বললেন, মেয়েরে ঠিক আছে, আমি আমার পছন্দ মতো পাত্র তোমাকে খুঁজে দেব, কিন্তু তোমার কি কোনো শর্ত আছে? তখন মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমার শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো সে সারা বছর নফল রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো সারা রাত তাকে নফল ইবাদত করতে হবে, কিয়ামুল লাইল, যেটা রাতের তাহাজ্জুদ নামাজ। এরকম করে শর্ত দুটো যখন তুলে দিলেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র খোঁজা শুরু করে দিলেন। পাত্র যখন পাইলেন, যেই পাত্র শোনে সেই পাত্র ব্যাগে যায়, কেউ আসে না। এরকম করতে করতে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, কি করতে হবে? কয় এরকম করে 1 বছর রোজা রাখতে হবে, দিনের মধ্যে রোজা রাখতে হবে, রাতের মধ্যে কিয়ামুল লাইল করতে হবে। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের মধ্যে রোজা রেখে তো শরীর ক্লান্ত হয়ে যাবে, আবার রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ, শরীর তো কাইল হয়ে যাবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, কেমন করে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দিনের মধ্যে রোজা রাখতে হবে, আবার রাতের মধ্যে কিয়ামুল লাইল ইবাদত করতে হবে, তাহলে ওর সঙ্গে হিসাব নিকাশ কখন হবে, বাসর কখন হবে, ঠিক কি না? এরকম বলতেছে, এরকম যখন বলতে বলতে সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। তখন আরেকজন সাহাবী সামনে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি কাজ চালায় যান, আমি বিয়ে করব। সুবহানাল্লাহ, আমি বিয়ে করব। রসুল বললেন, সাহাবীরা তুমি কি রাজি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথায় তো আমি রাজি হয়ে গেলাম, আপনি আলোচনা পাকাপোক্ত করে ফেলেন। এরপর পাকাপোক্ত হয়ে গেল, ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। যখন বিয়ে হয়ে গেলেন, বিয়ে হয়ে যাওয়ার পর 1 দিন নয়, 2 দিন নয়, 6 দিন ওই স্ত্রীর কাছে তার স্বামী যায় নাই। যখন 6 দিন পার হয়ে গেলেন, 7 দিনের মাথায় ওই স্বামী তার নতুন স্ত্রীর সঙ্গে নতুন স্ত্রীর বিছানায় চলে গেলেন। যখন চলে গেলেন, যাওয়ার পর ওই বিবি বলতেছে, কি ব্যাপার, তোমার সঙ্গে একটা তো চুক্তি ছিল, তুমি মাত্র 6 দিন পার হয়ে 7 দিন আসলে কেন, কারণ কি? তোমার সঙ্গে তো চুক্তি ছিল। ওই সাহাবী বলতেছে, বিবি রে, আমি তো তোমার সঙ্গে যে চুক্তি তুমি করেছ, চুক্তি অনুযায়ী তো আমি কাজ করেই ফেলছি, মেয়াদ পূরণ করে দিয়েছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বান্দার কঠিন জটিলতা চায় না, আল্লাহ পাক বান্দার সহজ চায়। আমি তো সহজভাবে কামটা করে দিয়েছি। মেয়ে বলতেছে, স্বামী গো, তুমি কোথায় সহজভাবে কাজ করেছ? তোমার সঙ্গে 1 বছর রোজার কথা ছিল, আর সারা রাত ধরে কিয়ামুল লাইলের কথা ছিল, তুমি তো শুধু এশার নামাজ পড়ে এসে তো আমার কাছে শুয়ে আসলে, আমি তো কোনদিন তাহাজ্জুদ পড়া দেখলাম না। এরপরে ওই স্বামী বলতেছে, বিবি রে, এখন যাক, অত কথা যাক থাক, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব, ভালোবাসা করব। পরের দিন সকাল উঠে আমরা ফরজ গোসল করব। করার পর যদি তুমি মাইন করো, যদি তুমি আমার ওপর রাগ করো, তাহলে তুমি নবীজির কাছে গিয়ে মানহানি মামলা দায়ের করবে আমার বিরুদ্ধে। এরপর রাত্রি যাপন করলেন। পরের দিন গোসল হয়ে গেল। হওয়ার পরে দুজন স্বামী স্ত্রী নবীজির সামনে গিয়া বলেন, নবীজির কাছেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা ছিল যে এই আমার স্বামী 1 বছর নফল রোজা রাখবে, কিন্তু সে তো 6টা মাত্র রেখেছে, 6 দিন রেখেছে, শাওয়াল মাস 6টা রেখেছে, আর সারা রাত তো নামাজই পড়ে না, কেমন এই কামটা করলে? রসুল বললেন, সাহাবী রে, তুমি এটা কোন কাজ করলে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কথা অনুযায়ী 1 বছর পূরণ করেছি। রসুল বলেন, কোথায় তুমি প্রমাণ দাও, দলিল দাও। তখন ওই সাহাবী হাদিসটা বর্ণনা করলেন। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, 1 বছর নফল রোজা রাখলে সব তার আমল নামা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো 6টা রোজা দিয়েছি, আপনার কথা অনুযায়ী 1 বছর হয়ে গেছে। স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
রোজার ব্যাপার না হয় চলে গেলেন, কিন্তু ওনার সঙ্গে দ্বিতীয় নাম্বার চুক্তি ছিল উনি তো সারা রাত তাহাজ্জুদ পড়বে, কিন্তু উনি তো এশার জামাত পড়ে, কোথায় পড়ে না পড়ে আমি তো দেখি না, কিন্তু নামাজ তো রাতে পড়ে না, তাহাজ্জুদ নামাজ পড়ে না, কেমন লাল নাই, কি ব্যাপার? রসুল বলেন সাহাবীর এটার ব্যাপার কি? আমি কি এই জায়গা লজ্জিত হব? ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না আমি ওটাও তো পূরণ করেছি, প্রমাণ দাও। কোন জায়গায় প্রমাণ করেছো? রসুল বলেন প্রমাণ দাও। তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রমাণ হচ্ছে আপনি তো এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে ওই ব্যক্তি ফজরের নামাজ জামাত আদায় করবে, সারা রাত নফল সালাত আদায় করলে তার সব আমল লেখা লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আমি এশার নামাজ জামাত আদায় করেছি, এরপর আমি ফজরের নামাজ জামাত আদায় করেছি, আমার সারা রাত নফল নামাজ হয়েই গেছে, এখানে কি কোনো বাকি থাকিল? দেখেন এই ইবাদতগুলো একবেলাকে কৌশল ইবাদত। এরপরে তখন বলতেছে হে মেয়ে মহিলা, এটা তো তোমার চুক্তি অনুযায়ী হাদিস অনুযায়ী কোরআনে কারিম অনুযায়ী কি হয়ে গেছে। তখন ওই মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আমার আর কোনো আপত্তি নাই। তো আল্লাহ পাক বলতেছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এজন্য মানে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা হয় না, এই জন্য এগুলো সময় লাগে। তো যাক আমি দুঃখিত, আমাকে যে সময় দেওয়া আছে সময়ের 1 মিনিট ইদিক সিদিক করবো না, পিছিয়ে আমার বড় ভাই আছে আরও। তো দেখেন তাহলে ইবাদত করতে হবে কি, আর ইবাদতের মূল ডিউটি কি? ইবাদত করতে হবে, ইবাদতের সর্বপ্রথম ডিউটি আপনি মুসলমান মোমেন দাবি করবেন, আপনার দিনে শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ। আমার ভাইয়েরা, সাহাবী আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে প্রশ্ন তুলে ধরলেন আইয়ু শাইয়ান আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। নবীজির কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কাছে সর্বপ্রথম ইসলামের মধ্যে কোন আমল বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন আমল বেশি প্রিয়? আল্লাহ রসুল বলেন আসসালাতুল ওয়াক্তিহা মান তারাকা সালাতান ফালা দিনা লাহু ওয়াসসালাতুল ইমাদুদ্দিন। আল্লাহ রসুল বলছেন বান্দা সঠিক নির্দিষ্ট টাইমে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ পড়তে হবে আপনাকে কি কিসের সাথে? জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় করলে, জামাতের সাথে নামাজ আদায় করলে 20 গুণ, জামাতের সাথে নামাজ আদায় করলে 25 গুণ, জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ। 3টা হাদিস আমি পাইছি। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? মুসলমান মোমেন দাবি করবেন, আপনাকে কি দিনে শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? নামাজ দিয়ে। আমার ভাইয়েরা, কেমনে শুরু হবে? আপনি মোমেন মুসলমান রাতের মধ্যে খাওয়ার পর যখন আপনি যখন শুইতে গেলেন, যাওয়ার পর রাত আপনি ঘুমাচ্ছেন, এমন সময় যখন ফজরের ওয়াক্ত হয়ে আসতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম ভেঙে যাবে। যদি আপনি মুমিন মুসলমান দাবি করেন, এই শব্দটা পাওয়ার পর, শব্দ শোনার সঙ্গে সঙ্গে আপনার ঘুম ভেঙে যাবে। যখন ঘুম ভেঙে যাবে তখন আপনি মোমেন মুসলমান, তখন আপনার মুখ দিবার হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহান নুশুর। চিৎকার করবেন আল্লাহু আকবার। এটা তো মুমিন মুসলমানদের জন্য। এর অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলতে হবে, এগুলো সব হাদিসের মধ্যে রেকর্ড আছে। এরপর আল্লাহ রসুল বলছেন আপনি ওই দোয়া পাঠ করে উঠলেন, এরপর আপনার লেফটিন টয়লেট পেশাব আছে, হাজতখানা আছে, আপনি যাবেন বাম পা ঢুকে দিতে হবে, দিয়ে আপনি যখন বসবেন তখন আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে লেফটিন টয়লেটে প্রবেশ করবে এবং বসবে, শয়তান ওই মানুষটাকে অশ্বাসত দূরের কথা, শয়তান ওই ব্যক্তির লজ্জার স্থান দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়বেন। এরপর আপনি উজু করলেন, নামাজ এসে দাঁড়ায় গেলেন কোন ওয়াক্তে? ঠিক টাইম মতো। আল্লাহ রসুল বলছেন আসসালাতুল ওয়াক্তিহা, টাইম অনুযায়ী পড়তে হবে। আর এই টাইম মতো যদি জামাত আদায় করেন তাহলে আপনি কয় গুণ? 27 গুণ। আমার ভাইয়েরা, এরপর আরেকটা হাদিস শোনেন।